পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অনেক মানুষ রোজা রাখে, কিন্তু তাদের রোজা থেকে তারা শুধু ক্ষুধা আর পিপাসা ছড়া আর কিছুই পায় না। অনেক মানুষ সালাত আদায় করে, কিন্তু তাদের নামাজ থেকে তারা শুধু ক্লান্তি ছাড়া আর কিছুই অর্জন করে না। এ কথা বলেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসল প্রশ্ন হল, আমরা কিভাবে আমাদের রোজাকে সুরক্ষিত রাখব? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব রামাদানের 50টি বড় ভুল, সেই নীরব ভুলগুলো যা অজান্তেই আমাদের রোজাকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে, যে কাজগুলো শারীরিক ও আত্মিক দুই দিক থেকেই রোজাকে দুর্বল করে দেয়। এই ভুলগুলো চলতে থাকলে আমাদের রোজা নিরাপদ নয়। আপনারা দেখছেন আল্লাহর ছোঁয়া। রামাদান 2026 সিরিজের ধারাবাহিক পর্বে আমরা একে একে এসব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। ভিডিও মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে দাওয়ার এই কাজকে এগিয়ে নিতে সহায়তা করুন। আপনি যদি প্রস্তুত থাকেন, চলুন শুরু করি। ভাই, জুমা, ঈদ বা বিশেষ অনুষ্ঠানে কি নতুন একটা স্টাইলিশ পাঞ্জাবি খুঁজছেন? আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি, নরম কাপড়, আরামদায়ক ফিট আর মার্জিত ডিজাইন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। হিজরতের দ্বিতীয় বছর, মদিনায় রোজা ফরজ হয়েছে মাত্র। সাহাবিয়ে কেরাম রওনা হচ্ছেন বদরের প্রান্তরের দিকে। চারদিকে মরুভূমির উত্তাপ, সামনে যুদ্ধের সম্ভাবনা, অনিশ্চয়তা, ভয়, তবুও তারা রোজাদার। আজ আমরা রামাদানকে ভাবি নরম বিছানা, এসি রুম, ইফতারের বিশাল মেনু আর আরামের সাথে। আর তারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, তবুও বলছেন রামাদানের বরকত থেকে আমরা বঞ্চিত হব না। একদিকে আমরা ভাবি আগামীকাল সাহারিতে উঠব কি উঠব না, অন্যদিকে তারা বলতেন জিহাদে যাচ্ছি, তবুও রামাদান যেন হাতছাড়া না হয়। এই দুই চিত্রের পার্থক্য শুধু ইতিহাস নয়, এটি মানসিকতার পার্থক্য, এটি ঈমানের পার্থক্য, এটি দুনিয়ার জন্য বেঁচে থাকা আর আখেরাতের জন্য বেঁচে থাকা। রোজা কি স্বয়ংক্রিয়ভাবে কবুল হয়ে যায়? শুধু রোজা রাখলেই কি তা কবুল হয়ে যায়? না, রোজার কবুলিয়ত আল্লাহর ইলমের বিষয়। আল্লাহ তাআলা কোরআনের সূরা আল মুলকে বলেন, আয়াত 2, তিনি তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলে উত্তম। খেয়াল করুন, আল্লাহ বলেননি কে বেশি, বলেছেন কে উত্তম। রামাদানের সারমর্ম এখানেই। রামাদান সংখ্যার বিষয় নয়, এটি গুণগত মানের বিষয়। রামাদানের 50টি বড় ভুল। আজ শুরু করছি প্রথম কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল দিয়ে। ভুল 1, মনে করার রোজা মানেই শুধু না খাওয়া ও না পান করা। এটি সবচেয়ে বড় ভুল। যদি কেউ মনে করে রোজা মানে শুধু শারীরিক ক্ষুধা, তবে সে রামাদানের আত্মাকে হারিয়ে ফেলেছে। রামাদান হলো আত্মসংযমের প্রশিক্ষণ। এটি শুধু খাওয়ার ত্যাগ নয়, এটি রাগ থামানো, দৃষ্টি সংযত রাখা, হারাম থেকে দূরে থাকা, খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার মাস। জিহ্বা রোজা রাখবে না, চোখ রোজা রাখবে না, কান রোজা রাখবে না, শুধু পেটের রোজা, এটাই কি যথেষ্ট? ভুল 2, সন্ধ্যা কখন হবে সিনড্রোম। রামাদানের প্রথম কয়েকদিন উত্তেজনায় ভরা থাকে, কিন্তু কিছুদিন পর শুরু হয় আর কত ঘন্টা, কটা বাজে, খুব পিপাসা লেগেছে। রামাদান কোনো কাউন্টডাউন নয়, এটি আত্মার রূপান্তর। ঘড়ির দিকে বারবার তাকানো প্রমাণ করে হৃদয় এখনও দুনিয়ার সাথে বাঁধা। সাহাবীরা রোজা রেখে বদরের পথে হাঁটতেন, আর আমরা হিটার চালু রুমে বসে ঘড়ি দেখি। এ পার্থক্য শুধু সময়ের নয়, এটি মানসিকতার পার্থক্য। ভুল 3, ইফতারের বিস্ফোরণ। সারাদিনের ক্ষুধা আমরা 15 মিনিটে উগরে দিই। মনে হয় যেন পুরো দিনের প্রতিশোধ নিচ্ছি। কিন্তু সুন্নাহ কি? আজানের সাথে সাথে ইফতার করা,
না দেরি করা, আবার বাড়াবাড়িও না করা। ইমাম রব্বানী রাহিমাহুল্লাহ একটি সূক্ষ্ম বিষয় বলেছেন, আজানের সাথে ইফতার করা আল্লাহর সামনে বান্দার দুর্বলতা প্রকাশ করে, কিন্তু ইফতারের টেবিলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা, এটা নফসের প্রতিশোধ। রমাদানে পেট ছোট হওয়ার কথা, আমরা সেটাকে বড় করার চেষ্টা করি। এটা কি এক বিরাট আত্মবিরোধ নয়? ভুল 4, সাহরিকে হালকাভাবে নেওয়া। সাহরিতে না উঠলেও হবে, রোজা তো রাখছি সেটাই যথেষ্ট না। সাহরিতে বরকত আছে। এটি শুধু খাওয়ার বরকত নয়, এটি নিয়তের বরকত। রাতের অন্ধকারে ঘুম ভেঙে ওঠা, সবাই যখন ঘুমিয়ে তখন আল্লাহর জন্য একটি পদক্ষেপ নেওয়া, এটি হৃদয়কে বদলে দেয়। যে সাহারি মিস করে সে শুধু একটি খাওয়ার মিস করে না, সে একটি আত্মিক মুহূর্ত হারায়। ভুল 5, নিয়তকে শুধু মুখের শব্দ মনে করা। নিয়ত জিহ্বার শব্দ নয়, এটি হৃদয়ের সিদ্ধান্ত। হানাফি মাযহাব অনুযায়ী নিয়ত অন্তরের বিষয়। আপনি যদি সাহরির জন্য অ্যালার্ম সেট করেন, জানেন যে রমাদান এসেছে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন রোজা রাখবেন, তাহলেই নিয়ত হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটি বিপদ আছে। কিন্তু হৃদয় যদি বিক্ষিপ্ত থাকে, মন যদি ব্যস্ত থাকে, আর জিহ্বা শুধু মুখস্থ শব্দ আওড়ায়, তবে সেটা রোজা নয়, সেটা শুধু অভ্যাস। রমাদান যায় সচেতনতা, রোজা অটো পাইলটে চলে না। ভুল 6, অতিরিক্ত উচ্ছ্বাস, ভারসাম্যহীন ইবাদত। মনে করুন সাহাবী আবদুল্লাহ ইবনে আমার ইবনে আল আসের কথা। তিনি ছিলেন যুবক, উদ্যমী, ইবাদতে ভরপুর। তিনি ভাবলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তবুও এত ইবাদত করেন, তাহলে আমি কেন কম করব? তিনি সিদ্ধান্ত নিলেন সারা জীবন প্রতিদিন রোজা রাখবেন। তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তক্ষেপ করলেন। প্রথমে বললেন, মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখো, আইয়ামে বীজ। তিনি বললেন, আমি আরও পারব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখো, এগুলো সুন্নাহ রোজা। আজ অনেকেই ভুলে গেছে, খুব অল্প মানুষ পালন করে। তবুও যুবকের উত্তেজনা, আমি আরও পারব হে আল্লাহর রাসূল। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো, একদিন রোজা, একদিন বিরতি। বছর কেটে গেল, যুবক বৃদ্ধ হলেন। জীবনের শেষ ভাগে তিনি বলেছিলেন, যদি সেই অঙ্গীকার না করতাম এত কঠিন হয়ে যেত না। যৌবনের এক সিদ্ধান্ত বার্ধক্যে এসে তার ভার অনুভূত হয়। রমাদান শুধু আত্মাকে পরীক্ষা করে না, সময়কেও পরীক্ষা করে। ইসলাম ভারসাম্যের ধর্ম। রমাদানে নিজেকে ভেঙে ফেলা আর ঈদের পর পুরোপুরি ভেঙে পড়া, এটা ইবাদত নয়, এটা ভারসাম্যহীনতা। ভুল 7, আমি সামলে নিতে পারি, আত্মগর্ব। ইফতারের সময় কেউ বলে, আজ তো একদম ক্ষুধাই লাগেনি, তেমন পিপাসাও পায়নি। সে নিজের ইচ্ছা শক্তির উপর ভরসা করতে শুরু করে, ভাবতে থাকে আমি শক্তিশালী। ইসলামে এই মনোভাব অনুমোদিত নয়। মানুষ সহজে রোজা রাখতে পারে শুধু আল্লাহর সাহায্যে, নিজের শক্তিতে নয়। যদি কারো খুব কষ্ট নাও হয়, তার বলা উচিত, আল্লাহ আমাকে সাহায্য করেছেন, কারণ তার সাহায্য ছাড়া এক মুহূর্তের ক্ষুধাও সহ্য করা যেত না। প্রতিটি ভালো কাজকে আল্লাহর সাথে যুক্ত না করলে হৃদয়ে গোপনে অহংকার ঢুকে পড়ে। কখনো কখনো অহংকার নিয়ে রোজা রাখার চেয়ে ভাঙা হৃদয়ে তওবা করা উত্তম। আবার মনে করুন সূরা আল মুলকের প্রশ্ন, কে উত্তম আমলকারী? খেয়াল করুন, সেখানে সহজ আমল বলা হয়নি, আরামদায়ক আমল বলা হয়নি, বেশি আমল বলা হয়নি, বলেছেন উত্তম। ভুল 8, ভুলে খেলে আতঙ্কিত হয়ে যাওয়া। কেউ ভুলে কিছু খেয়ে ফেলল, সে ভুলে গেছে যে সে রোজাদার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। এর অর্থ কি? যদি কেউ ভুলে খেয়ে ফেলে, তার রোজা ভাঙে না। কিন্তু আমরা কি করি? দেখামাত্র বলি, থামো, তুমি তো রোজাদার। প্রথমে আমাদের বুঝতে হবে সে কি দুর্বল, বৃদ্ধ, শিশু, অসুস্থ। ইসলাম আতঙ্কের ধর্ম নয়, এটি সংবেদনশীলতার ধর্ম। যদি কেউ সত্যিই ভুলে যায়, তাহলে তার রোজার কোনো ক্ষতি হয় না। যখন তার মনে পড়বে, সে নিজেই থেমে যাবে। কখনো কখনো আল্লাহ নিজেই বান্দাকে ভুলিয়ে দেন, তার উপর সহজ করার জন্য। আমরা যেন এমন না হই যে আল্লাহ সহজ করতে চাইলেন আর আমরা কঠিন করে দিলাম। ভুল 9, কবুল হওয়া নিশ্চিত ভেবে নেওয়া। আমি রোজা রেখেছি, কাজ শেষ। না, রোজা সাহি হয়েছে কিনা তা আমরা আলোচনা করতে পারি, কিন্তু কবুল হয়েছে কিনা এটা শুধু আল্লাহ জানেন।
এই উপলব্ধি মানুষের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ বিষয়টা শুধু ক্ষুধার্ত থাকা নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর তার সন্তুষ্টি অনেক সূক্ষ্ম বিষয়ে লুকিয়ে থাকে। ভুল 10, অন্তত আমি তো রোজা রাখছি, আত্মতুষ্টি। এটি খুব সূক্ষ্ম ফাঁদ। একজন মানুষ সারাদিন ক্ষুধার্ত থাকল, সন্ধ্যায় ইফতার করল, আর অন্তরে একটি বাক্য জন্ম নিল, আজ আমি ভালো ছিলাম। এই বাক্যটি বিপজ্জনক। ধীরে ধীরে সে নিজের ইবাদতের ওপর নির্ভর করতে শুরু করে। সে তার আমল গুনতে থাকে, যেন এগুলো ক্রেডিট পয়েন্ট। ভাবতে শুরু করে এই স্বভাবই তাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যদি আল্লাহ ক্ষমা না করেন, তবে কোনো আমলই একা জান্নাতে প্রবেশ করাতে পারে না। যখন এই হাদিস উল্লেখ করা হয়েছিল, সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, এমন কি আপনিও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আমিও না, যদি না আল্লাহ তার রহমত দ্বারা আমাকে ঢেকে রাখেন। এই কথার মধ্যে রমাদানের আসল শিক্ষা লুকিয়ে আছে। রোজা রাখো, ইবাদত করো, কিন্তু কখনোই নিজের আমলের ওপর ভরসা করো না। ভরসা রাখো শুধু আল্লাহর রহমতের ওপর। রোজা এমন এক ইবাদত যা অহংকার ভেঙে দেওয়ার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য নয়। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, রোজা আমার জন্য। এই বাক্যের ভেতরে এক গভীর গোপনীয়তা আছে। যদি আল্লাহ কোনো ইবাদতকে সরাসরি নিজের সাথে যুক্ত করেন, তবে সেই ইবাদতে নিজের জন্য অংশ দাবি করা অত্যন্ত বিপজ্জনক। ভুল 11, আমি তো ক্ষুধার্ত বলে গুনাহকে হালকা করা। রমাদানে ক্ষুধা বাড়তে পারে, মাথা ব্যথাও হতে পারে, পিপাসা কষ্ট দিতে পারে, কিন্তু এগুলো গুনাহকে হালাল করে না। কেউ কেউ বলে, আমি রোজাদার তাই একটু নার্ভাস। না, রোজা রাগকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। চিৎকার করা, গীবত করা, অপমান করা, তারপর বলা ক্ষুধার কারণে হয়েছে, এটা রোজা নয়, এটা শুধু ক্ষুধা। হাদিস আবার আমাদের সতর্ক করে। অনেক মানুষ রোজা রাখে কিন্তু ক্ষুধা ছাড়া কিছুই পায় না। যদি রোজা আপনাকে নরম না করে, যদি রোজা আপনাকে ধৈর্যশীল না করে, তবে কোথাও কিছু ঘাটতি আছে। ভুল 12, স্ক্রিনের সাথে রোজা। এটা আমাদের সময়ের বড় ভুল। পেট ক্ষুধার্ত কিন্তু চোখ রোজা রাখছে না। ঘন্টার পর ঘন্টা ভিডিও, অন্তহীন সোশ্যাল মিডিয়া, খালি কন্টেন্ট, অপ্রয়োজনীয় রিল, গেম, হাসির ক্লিপ। রমাদান মনকে হালকা করার মাস, কিন্তু আমরা মনকে আরও ভরে ফেলি। রোজা মানে নিজেকে গুটিয়ে নেওয়া, চোখকে গুটিয়ে নেওয়া, মনকে গুটিয়ে নেওয়া, হৃদয়কে গুটিয়ে নেওয়া। এটা সময় মারার মাস নয়, এটা সময়কে বাঁচানোর মাস। ইফতার দ্রুত আসুক এই অপেক্ষায় অর্থহীন জিনিস দিয়ে নিজেকে ব্যস্ত রাখা, এটা রমাদানের উদ্দেশ্য নয়। ভুল 13, ভাবা এটা তো মাত্র 1 মাস। এটি সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিগুলোর একটি। রমাদান 30 দিনের ইবাদত ক্যাম্প নয়, এটি বাকি 11 মাসের প্রশিক্ষণ। রমাদানের পর কি আমরা সোমবার বৃহস্পতিবারের সুন্নাহ রোজা চালিয়ে যাব? রমাদান কি আমাদের জন্য সেই দরজা খুলবে? যদি বছরে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস থাকে, তাহলে একটি রোজা মিস হলে শুধু একদিন কাজা, 60 দিনের কাফফারা নয়। কিন্তু আমরা কি করি? রমাদানে কুরআন, ওয়াজ, ইসলামিক ভিডিও সব দেখি, তারপর ঈদের পর ধীরে ধীরে দুনিয়ায় ফিরে যাই। রমাদানে ভিডিও বেশি দেখা হয়, ঈদের পর ইসলামিক আলোচনা কমে যায়। এটা কি স্বাভাবিক? কোনো আয়াত বা হাদিস কি বলে রমাদান ছাড়া বাকি সময় শুধু দুনিয়ার জন্য বাঁচো? তাহলে কেন আমরা এত দ্রুত ফিরে যাই? এর মানে আমরা রমাদানকে সঠিকভাবে পড়তে পারিনি। ভুল 14, কাফফারার গুরুত্ব না বোঝা। যদি কেউ রমাদানে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে শরীয়ত সম্মত কারণ ছাড়া, তবে কাফফারা ওয়াজিব হয়। 3টি শর্ত স্পষ্ট। 1, রমাদানের রোজা হতে হবে। 2, ইচ্ছাকৃতভাবে ভাঙতে হবে। 3, বৈধ সরই কারণ থাকতে পারবে না। কাফফারা কি? একটানা 60 দিন রোজা প্লাস 1 দিন কাজা, মোট 61 দিন। এটা ছোট বিষয় নয়, কিন্তু আরও বিপজ্জনক একটি বাক্য। ভেঙে ফেলি, পরে দেখে নেব। এই বাক্য ইবাদতের গুরুত্ব ধ্বংস করে। রমাদান খেলা নয়। ভুল 15, রুকসাতকে বিদ্রোহ ভাবা। রোগী, মুসাফির, গর্ভবতী নারী, বৃদ্ধ, তাদের জন্য রুকসাত আছে, কিন্তু কেউ কেউ রোজা রাখতে না পারলে অপরাধ বোধে ভোগেন, যেন আল্লাহর দেওয়া অনুমতি ব্যবহার করা পাপ। রুকসাত রহমত। ইসলাম মানুষকে কষ্ট দিতে আসেনি, তবে বিপদ আরেক দিকে, রুকসাতকে অজুহাতে পরিণত করা। তাকুয়া ভারসাম্যের মধ্যে। অবশ্যই এমন কিছু নেককার মানুষ আছেন যাদের কাছে রোজা ছাড়া থাকা মৃত্যু সম। ডায়াবেটিস বা দীর্ঘক্রানিক অসুস্থতা থাকা সত্ত্বেও রমাদান থেকে নিজেকে আলাদা করতে পারেন না। তাদের চেষ্টাকে নেতিবাচকভাবে বিচার করা ঠিক নয়, কিন্তু শরীয়তের সীমা মানাও জরুরি।
ভুল 16 সেহরিকে খাবারের উৎসবে পরিণত করা। সেহরিতে বরকত আছে, কিন্তু যখন সেহরি পেট ভরার প্রতিযোগিতায় পরিণত হয় বরকত হারিয়ে যায়। সেহরি আসলে নিয়তের মুহূর্ত, রাতের অন্ধকারে আল্লাহর জন্য জেগে ওঠা। কিন্তু আমরা এটাকে নামিয়ে আনি এই প্রশ্নে, কি খেলে বেশি সময় পেট ভরা থাকবে? টিভি, ইউটিউবে নানা তালিকা। এই খাবার 24 ঘন্টা ক্ষুধা লাগতে দেবে না, এই ডায়েট রাখলে পিপাসা পাবেন না। আমাদের লক্ষ্য কি কখনোই ক্ষুধা না পাওয়া? সারাদিন পেট ভরে রেখে ইফতার করা, এটাই কি উদ্দেশ্য? যদি কেউ গুরুতর অসুস্থ না হয়, বৃদ্ধ না হয়, অত্যন্ত দুর্বল না হয়, তাহলে ক্ষুধা এড়ানোর এমন মরিয়া চেষ্টা রমদানের উদ্দেশ্যের সাথে বেমানান। হয়তো আল্লাহ চান ক্ষুধার মাধ্যমে নফস দুর্বল হোক, আত্মা শক্তিশালী হোক। রমদান আমাদের শেখায় কখনো কখনো একটু কষ্টই আল্লাহর সবচেয়ে বড় উপহার। কিন্তু আমরা কি করি? আমরা এমন সব উপায় খুঁজি যাতে নফস একটুও দুর্বল না হয়। হয়তো এই ভিডিওর মাধ্যমে আমাদের মধ্যে কেউ কেউ অন্তত এই ভুলটি থামাতে পারবে। ভুল 17 ইফতার দেরি করা। কেউ কেউ বলে আর একটু অপেক্ষা করি। না, আজানের সাথে সাথে ইফতার করা সুন্নাহ। অপেক্ষা করাই তাকওয়া নয়, দুর্বলতা ও প্রয়োজন স্বীকার করে ইফতার করাই তাকওয়া। যখন বান্দা বলে, হে আমার রব, আমার আর শক্তি নেই, এটাই আত্মসমর্পণ। কিন্তু ইফতার দেরি করা কখনো কখনো লুকানো সহনশীলতার প্রদর্শনী হয়ে যায়। রমাদান প্রদর্শনী পছন্দ করে না। ভুল 18 রমাদানের হৃদয়ের কথা না বলা। সবচেয়ে অবহেলিত জিনিস হলো হৃদয়। রমাদানে কতজন হৃদয় নিয়ে চিন্তা করি? কতজন নিজেকে জিজ্ঞেস করি, আমি আল্লাহর কতটা নিকটবর্তী হলাম? আবার প্রতিধ্বনি তোলে সূরা আল মুলুকের প্রশ্ন, কে উত্তম? হৃদয় ছাড়া আমল টিকে না, হৃদয়ই আমলকে জীবিত রাখে। ভুল 19 হায়েজ ও বিশেষ বিধান নিয়ে বিতর্ক তৈরি করা। একজন নারী হায়েজ অবস্থায় রোজা রাখতে পারবেন না, এটা কোনো পছন্দ নয়, এটা শরীয়তের বিধান। কিন্তু আধুনিক মন সব কিছুতেই বিতর্ক চায়। কখনো প্রশ্ন শেখার জন্য নয়, বরং বিভ্রান্তি তৈরির জন্য। ইসলামে কিছু বিষয় স্পষ্ট, স্পষ্ট বিষয়কে স্পষ্টভাবেই মেনে নিতে হয়। ভুল 20 ভুলে খাওয়া ব্যক্তিকে সন্দেহ করা। কেউ ভুলে খেয়ে ফেলেছে, তার রোজা ভাঙে না, কিন্তু আমরা সন্দেহ করি সত্যিই কি ভুলে খেয়েছে? আমরা কি হৃদয়ের পুলিশ? আমরা কি মানুষের নিয়ত পড়ব, নাকি নিজের নিয়ত ঠিক করব? হৃদয়ের পুলিশ হওয়া রমাদানের আত্মার বিরুদ্ধে, মুসলিম ভ্রাতৃত্বের চেতনার বিরুদ্ধেও। ভুল 21 পরে কাজা করে নেব এই স্বস্তি। কাজা রোজা ফরজ। যার সামর্থ্য আছে কিন্তু কাজা করে না, সে গুনাহগার। কিন্তু কেউ বলে কাজা তো আছেই। হ্যাঁ আছে, কিন্তু সময়ের গ্যারেন্টি নেই। রমাদান সুযোগ, কাজার উপর ছেড়ে দেওয়া মানে ঝুঁকি নেওয়া। অন্তত একটি পরিকল্পনা থাকা উচিত যে এই মাসের এই তারিখগুলোতে আমি কাজা আদায় করব। যদি সে তার আগেই মৃত্যুবরণ করে, হয়তো তার নিয়ত ও পরিকল্পনার কারণে দায় লঘু হতে পারে। কিন্তু কোনো পরিকল্পনা ছাড়া শুধু পরে করব বলতে থাকা আখিরাতে বড় সমস্যায় ফেলতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন। ভুল 22 রোজা তো ভেঙেই গেছে বলে পুরো দিন খাওয়া চালিয়ে যাওয়া। কেউ ভুল বা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছে, তারপর বলে যেহেতু ভেঙেই গেছে এখন পুরো দিন খাই। না, রোজা ভাঙলেও মাগরিব পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকা উচিত। অনেক আলেম একে ওয়াজিব বলেছেন। কেন? কারণ বিষয়টা শুধু ক্ষুধা নয়, এটা রমাদানের সম্মান। একদিন নষ্ট হয়েছে বলে পুরো দিনটাকে মুছে ফেলা, এটা রমাদানের শৃঙ্খলার বিরুদ্ধে। ভুল 23 ইচ্ছাকৃতভাবে রোজা না রাখা। কোনো শরীরী কারণ নেই, সে সুস্থ, তবুও বলে এই বছর রোজা রাখব না। এক্ষেত্রে কাফফারা নেই, কারণ কাফফারা সেই রোজার জন্য যা শুরু করে ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এই অবস্থা আরও ভয়ঙ্কর। একে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে বর্ণনা করা হয়েছে। কারণ ভাঙা রোজার অন্তত একটি শুরু ছিল, কিন্তু যে রোজা শুরুই করা হয়নি তার কোনো অজুহাত নেই। এখানে একটাই দরজা, তওবা এবং কাজা। আল্লাহর রহমত বিস্তৃত, কিন্তু সচেতন অবহেলা হৃদয়কে অন্ধকার করে দেয়। ভুল 24 রুখসাতের অপব্যবহার। মুসাফিরের জন্য রুখসাত আছে, গর্ভবতীর জন্য রুখসাত আছে, বৃদ্ধের জন্য রুখসাত আছে। কিন্তু কেউ সামান্য ক্লান্ত হলেই বলে চল আজ রোজা ভেঙে ফেলি। রুখসাত রহমত, কিন্তু অজুহাতে পরিণত হলে তা নফসের খেলা হয়ে যায়। তাকওয়া সবসময় ভারসাম্যে। রোজা রাখতে গিয়ে নিজের উপর জুলম করা ঠিক নয়, আবার অল্প কষ্টেই ছেড়ে দেওয়াও ঠিক নয়। রমাদান আমাদের শেখায়
কখন দৃঢ় থাকতে হবে আর কখন আল্লাহর দেওয়া সহজতাকে গ্রহণ করতে হবে। রুকসত ছাড় প্রয়োজনের জন্য, আরামের জন্য নয়। তাকওয়া মানে সীমা সঠিকভাবে পড়তে পারা, নিজেকে অযথা কষ্ট না দেওয়া, আবার অতিরিক্ত ঢিলেও না হয়ে যাওয়া। ভুল 25, চিকিৎসা বিষয়ে আলেমকে জিজ্ঞেস করা, ডাক্তারকে নয়। আবার ডায়াবেটিস আছে, আমি কি রোজা রাখব? এটা শুধু ফিকহের প্রশ্ন নয়, এটা চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন। এটি একজন বিশ্বস্ত ডাক্তারের সাথে আলোচনা করা উচিত। তবে এখানে সূক্ষ্ম বিষয় আছে। যদি এমন ডাক্তার হন যিনি ইসলামের গুরুত্ব বোঝেন না, তিনি খুব সহজেই বলে দিতে পারেন রোজা রাখবেন না। তাই বিবেক ও জ্ঞান দুটোই কাজ করবে। ডাক্তারের পরামর্শ প্লাস নিজের ইমানি সচেতনতা, দুটোর সমন্বয় দরকার। ভুল 26, ওয়াসওয়াসা, রোজা ভেঙেছে কিনা তা নিয়ে অতিরিক্ত সন্দেহ। উজু করার সময় পানি গলায় চলে গেল কিনা এই ভয়, মুখে খুব কম পানি দেওয়া, নাকে পানি না নেওয়া, সবসময় আতঙ্কে থাকা। অনেকে মনে করেন উজুর পর মুখে সামান্য পানি রয়ে গেলে রোজা ভেঙে যাবে, ত্বকে ক্রিম বা তেল লাগালে রোজা ভেঙে যাবে, এমন সন্দেহও করেন। এসব রোজা ভাঙে না। রামাদানে শয়তান শৃঙ্খলিত থাকে, কিন্তু মন তো শৃঙ্খলিত নয়। ওয়াসওয়াসা ইবাদতকে কষ্টে পরিণত করে। রামাদান কষ্টের নয়, রহমতের মাস। ভুল 27, শুধু ফিকহি ভাঙন নিয়ে চিন্তা। সারাদিন চিন্তা রোজা ভাঙল কিনা, কিন্তু কখনো প্রশ্ন করি না রোজা ভেতর থেকে ফাঁকা হয়ে গেল কিনা। রোজা শুধু শারীরিক সীমা নয়, এটি নৈতিক সীমাও। আজকে গীবত করলাম, কারো মন ভাঙলাম, চোখকে হিফাজত করলাম। আসল হিসাব এখান থেকেই শুরু। ভুল 28, জুমা ও বিশেষ দিনের রোজা ভুল বোঝা। শুধু শুক্রবার একদিন রোজা রাখা মাকরুহ, কিন্তু রমাদানে এ বিধান প্রযোজ্য নয়। রমাদানের পর কাজা রোজার পরিকল্পনা করলে এ বিষয়টি খেয়াল রাখা উচিত। ঈদের দিন রোজা রাখা মাকরুহ, কারণ ঈদ আনন্দ ও দানের দিন। ভুল 29, রমাদানকে ডায়েট প্রোগ্রাম ভাবা। রমাদান ওজন কমানোর মাস নয়, এটি ডিটক্স ক্যাম্প নয়। হ্যাঁ, শরীর পরিষ্কার হয়, কিন্তু হৃদয়েই আসল পরিষ্কার হওয়ার জায়গা। রমাদানে ওজন কমল কিন্তু রাগ কমল না, এটা বড় বৈপরীত্য। ভুল 30, হায়েজ ও নাফাসকে লজ্জা মনে করা। একজন নারী হায়েজ অবস্থায় রোজা রাখতে পারবেন না, এটা দুর্বলতাময়, এটা বিধান। কিন্তু কেউ কেউ লজ্জা পান, লুকিয়ে রাখেন, খেতেও সংকোচ বোধ করেন। কিন্তু ওই দিনগুলোতে তার খাওয়া উচিত। রমাদানকে সম্মান করা মানে বিধানকে গ্রহণ করা, সমাজের চাপে নয়, আল্লাহর হুকুমে চলা। ভুল 31, জুনুব অবস্থায় ঘুম থেকে উঠে আতঙ্কিত হওয়া। যদি কেউ ইমসাকের আগে জুনুব হয়ে যায়, তবুও সে রোজা রাখতে পারবে। গোসল ফরজ, কিন্তু রোজা সাহিহ। এই সূক্ষ্ম বিষয়গুলো না জানলে রমাদান ভয়ের মাস হয়ে যায়, কিন্তু রমাদান তো রহমতের মাস। ভুল 32, শুধু বাহ্যিক শৃঙ্খলা। সাহারি আছে, ইফতার আছে, তারাবি আছে, কিন্তু ভেতরে কোনো শৃঙ্খলা নেই। হৃদয় অস্থির, মন নোংরা চিন্তায় ভরা, জিহ্বা নিয়ন্ত্রণহীন। বাহ্যিক রূপ প্লাস ভেতরের শূন্যতা সমান রমাদান শুধু অভ্যাসে পরিণত হয়। ভুল 33, রমাদান তো আছেই এই অসতর্কতা। কেউ রমাদানে বেশি সচেতন হয়, কিন্তু কেউ উল্টো ঢিলে হয়ে যায়। ভাবেন রমাদান তো ঢাল। না, রমাদান ঢাল নয়, সংবেদনশীলতার মাস। ছোট কাজও বড় ওজন বহন করে। ভুল 34, তারাবিকে কাজ মনে করা। তারাবি শেষ করতে হবে, কিন্তু দৌড়ের মতো নয়। অত্যন্ত দ্রুত পড়া নামাজ হৃদয়কে খাওয়ায় না। রমাদানে পরিমাণ নয়, গুণগত মান গুরুত্বপূর্ণ। দীর্ঘ হওয়া জরুরি নয়, উত্তম হওয়া জরুরি। ভুল 35, রোজা রেখে মানুষকে কষ্ট দেওয়া। রোজা মানুষকে নরম করার কথা, কিন্তু কেউ কেউ আরও কঠিন হয়ে যায়। রাগ বাড়ে, ধৈর্য কমে, কথা তীক্ষ্ণ হয়। তারপর বলে ক্ষুধার জন্য। না, ক্ষুধা ধৈর্য শেখানোর জন্য। যদি রমাদানে মানুষকে আরও কষ্ট দেন, তবে রোজা শুধু পেটে পৌঁছেছে, হৃদয় নয়। ভুল 36, ইফতারে প্রদর্শনী। ইফতারের টেবিল বড় হচ্ছে, ছবি তোলা হচ্ছে, পোস্ট বাড়ছে। কিন্তু প্রশ্ন করুন, টেবিল বড় হচ্ছে নাকি অহংকার? রমাদানে দান সুন্দর, কিন্তু প্রদর্শন ইবাদতের রূহ মেরে ফেলে। রোজা আল্লাহর জন্য, অন্যকে দেখানোর ক্ষুধা তার গোপনীয়তা নষ্ট করে। ভুল 37, সাহারি বাদ দেওয়া। সাহারিতে বরকত আছে, কিন্তু আধুনিক জীবন সাহারিকে ছোট করে ফেলেছে। রাত জেগে সিরিজ দেখা, অযথা জেগে থাকা, তারপর সাহারি মিস। সাহারি শুধু খাবার নয়, এটা নিয়ত।
এটা রাতের অন্ধকারে আল্লাহর দিকে ফিরে যাওয়া। যে সাহরি হারায় সে রমদানের আধ্যাত্মিক ঘড়ি হারায়। ভুল ৩৮, সহনশীলতা দেখাতে ইফতার দেরি করা। আজানের সাথে ইফতার করা সুন্নাহ, কিন্তু কেউ বলেন আর একটু ধৈর্য ধরব। রমাদান ধৈর্য প্রদর্শনের মাস নয়, আত্মসমর্পণের মাস। হে আমার রব, আমি আপনার জন্য রোজা ভাঙলাম। এই বাক্যে দুর্বলতার স্বীকৃতি আছে। দেরি করা কখনো কখনো সূক্ষ্ম অহংকার। ভুল ৩৯, রমাদান নীরবে পার হয়ে যাওয়া। ১ মাস কেটে গেল, কিন্তু ভেতরে কিছুই বদলালো না। কুরআন পড়লাম, রোজা রাখলাম, তারাবি পড়লাম, কিন্তু চরিত্র একই রয়ে গেল। তাহলে রমাদান কি আমাদের ভেতরে নেমেছিল? রমাদান শুধু ক্যালেন্ডারের পাতা নয়, এটা হৃদয়ের বিপ্লব। না তওবা, না কারো সাথে মিলমিশ, না আত্মসমালোচনা। রমাদান হলো ভেতরের হিসাব নিকাশের মাস। কেউ যদি ৩০ দিন ক্ষুধার্ত থাকে কিন্তু কারো সাথে সম্পর্ক ঠিক না করে, নিজের ভুল সংশোধন না করে, তবে তার রোজা শুধু সময়ের অভিজ্ঞতা, রূপান্তর নয়। ভুল ৪০, আল্লাহ তো ক্ষমা করবেনই, এই আত্মতুষ্টি। হ্যাঁ, আল্লাহ পরম দয়ালু, কিন্তু এই বাক্য যদি গাফেলত খুলে দেয় তবে এটি বিপজ্জনক। রহমতের ওপর ভরসা এক জিনিস, রহমতকে অপব্যবহার আর এক জিনিস। রমাদান রহমতের মাস, কিন্তু এটি গুরুত্ব ও জবাবদিহিতার মাসও। ভুল ৪১, রোজা রেখে গুনাহের কাছাকাছি থাকা। কেউ ভাবে কমপক্ষে আমি তো খাচ্ছি না, কিন্তু সে বসে আছে গীবতের মজলিসে, হারাম দৃশ্য দেখছে, গসিপে ডুবে আছে। রোজা শুধু পেটকে বেঁধে রাখে না, এটি শরীরের প্রতিটি অঙ্গকে বেঁধে রাখে। চোখের রোজা আছে, জিহ্বার রোজা আছে, হৃদয়ের রোজা আছে। শুধু পেট রোজা রাখলে রোজা অপূর্ণ থাকে। ভুল ৪২, অন্যের সাথে নিজের তুলনা করা। আমি বেশি ইবাদত করি, আমার রোজা ভালো। এই বাক্যগুলো রমাদানের রূহকে হত্যা করে। রোজা মানুষের জন্য নয়, আল্লাহর জন্য। ইবাদতকে তুলনার মাপকাঠি বানালে তা অপবিত্র হয়ে যায়। ভুল ৪৩, রমাদানে কোরআন থেকে দূরে থাকা, কিন্তু স্ক্রিন কোরআনের আগে চলে আসে। ঘন্টার পর ঘন্টা স্ক্রোলিং, কিন্তু তিলাওয়াত কয়েক মিনিট। এই অনুপাত উল্টো হয়ে গেছে। রমাদানে কোরআন বাড়বে, স্ক্রিন কমবে, নয়তো রমাদানের কণ্ঠ নীরব হয়ে যায়। ভুল ৪৪, ইবাদতকে সংখ্যায় সীমাবদ্ধ করা। কত খতম, কত রাকাত, কত জিকির। গণনা খারাপ নয়, কিন্তু অনুভূতি ছাড়া গণনা ইবাদতকে গণিতে পরিণত করে। রমাদান চায় রূহ, শুধু কাউন্টার নয়। ভুল ৪৫, শুধু ঈদে পৌঁছাতে চাওয়া। কেউ কেউ রমাদানকে সুড়ঙ্গের মতো দেখে, কবে শেষ হবে। কিন্তু রমাদান শেষ করার জন্য নয়, ভেতরে প্রবেশ করার জন্য। এটি বোঝা নয়, এটি আমন্ত্রণ, এটি আল্লাহর নিকটবর্তী হওয়ার এক মাস। ভুল ৪৬, শেষ দিনগুলোতে ঢিলে হয়ে যাওয়া। শুরুর দিনগুলোতে যত সতর্কতা, সাহারি সচেতন, ইফতার ভারসাম্যপূর্ণ, গীবত এড়ানো, কিন্তু শেষে এসে যাই হোক প্রায় শেষ। এই বাক্য দেখায় আমরা রমাদানকে শুধু ক্যালেন্ডারের তারিখ ভাবছি, কিন্তু ইবাদাতের মূল্যায়ন তার শেষ দিয়ে হয়, শুরু দিয়ে নয়। একটি দৌড় কল্পনা করুন, শেষ ১০০ মিটারে গতি কমালে জয় হাতছাড়া হতে পারে। রমাদানের শেষ দিনগুলো প্রথম দিনের চেয়েও মূল্যবান, কিন্তু আমরা শুরুতে শক্ত, শেষে দুর্বল হয়ে যাই। ভুল ৪৭, লাইলাতুল কদরকে শুধু এক রাত ভাবা। লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়েও উত্তম, কিন্তু আমরা একে একটি নির্দিষ্ট রাতে বন্দি করি, শুধু ২৭ তারিখে। এক রাত ইবাদত, তারপর আবার আগের অবস্থায় ফেরা। লাইলাতুল কদর শুধু ক্যালেন্ডারের রাত নয়, এটি সচেতনতার রাত, এটি তাকদীর পুনর্লিখনের নিয়তের রাত। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং বড় বড় আলেমরা শেষ ১০ রাত জুড়ে তা খুঁজেছেন, শুধু এক রাতে নয়। আমরাও পারি শেষ ১০ রাতকে এমনভাবে জীবিত করতে যেন কদরের রাত তাদের মধ্যেই লুকিয়ে আছে। ভুল ৪৮, ঈদের জন্য দুনিয়াবি প্রস্তুতি, আত্মিক নয়। শেষ দিনগুলোতে শপিং বাড়ে, কাপড় প্রস্তুত হয়, মিষ্টির পরিকল্পনা হয়, কিন্তু প্রশ্ন, হৃদয় কি ঈদের জন্য প্রস্তুত? রমাদান আমাদের ঈদের যোগ্য বানানোর জন্য, কিন্তু আমরা ঈদকে রমাদান থেকে আলাদা করে ফেলেছি। ঈদ শুধু পোশাকের নয়, এটি ক্ষমাপ্রাপ্ত হৃদয়ের উৎসব। না তওবা, না কারো সাথে মিলমিশ, না আত্মসমালোচনা। রমাদান হল ভেতরের হিসাব নিকাশের মাস। কেউ যদি ৩০ দিন ক্ষুধার্ত থাকে কিন্তু কারো সাথে সম্পর্ক ঠিক না করে, নিজের ভুল সংশোধন না করে, তবে তার রোজা শুধু সময়ের অভিজ্ঞতা, রূপান্তর নয়। ভুল ৪০,
আল্লাহ তো ক্ষমা করবেনই, এই আত্মতুষ্টি। হ্যাঁ, আল্লাহ পরম দয়ালু, কিন্তু এই বাক্য যদি গাফেলত খুলে দেয় তবে এই বিপজ্জনক। রহমতের উপর ভরসা এক জিনিস, রহমতকে অপব্যবহার আরেক জিনিস। রমাদান রহমতের মাস, কিন্তু এটি গুরুত্ব এবং জবাবদিহিতার মাসও। ভুল 41, রোজা রেখে গুনাহের কাছাকাছি থাকা। কেউ ভাবে কমপক্ষে আমি তো খাচ্ছি না, কিন্তু সে বসে আছে গিবতের মজলিসে, হারাম দৃশ্য দেখছে, গসিপে ডুবে আছে। রোজা শুধু পেটকে বেঁধে রাখে না, এটি শরীরের প্রতিটি অঙ্গকে বেঁধে রাখে। চোখের রোজা আছে, জিহ্বার রোজা আছে, হৃদয়ের রোজা আছে। শুধু পেট রোজা রাখলে রোজা অপূর্ণ থাকে। ভুল 42, অন্যের সাথে নিজের তুলনা করা। আমি বেশি ইবাদত করি, আমার রোজা ভালো। এই বাক্যগুলো রমাদানের রুহকে হত্যা করে। রোজা মানুষের জন্য নয়, আল্লাহর জন্য। ইবাদতকে তুলনার মাপকাঠি বানালে তা অপবিত্র হয়ে যায়। ভুল 43, রমাদানে কুরআন থেকে দূরে থাকা, কিন্তু স্ক্রিন কুরআনের আগে চলে আসে। ঘন্টার পর ঘন্টা স্ক্রোলিং, কিন্তু তিলাওয়াত কয়েক মিনিট। এই অনুপাত উল্টো হয়ে গেছে। রমাদানে কুরআন বাড়বে, স্ক্রিন কমবে, নয়তো রমাদানের কণ্ঠ নীরব হয়ে যায়। ভুল 44, ইবাদতকে সংখ্যায় সীমাবদ্ধ করা। কত খতম, কত রাকাত, কত জিকির। গণনা খারাপ নয়, কিন্তু অনুভূতি ছাড়া গণনা ইবাদতকে গণিতে পরিণত করে। রমাদান চায় রুহ, শুধু কাউন্টার নয়। ভুল 45, শুধু ঈদে পৌঁছতে চাওয়া। কেউ কেউ রমাদানকে সুড়ঙ্গের মতো দেখে, কবে শেষ হবে। কিন্তু রমাদান শেষ করার জন্য নয়, ভেতরে প্রবেশ করার জন্য। এটি বোঝা নয়, এটি আমন্ত্রণ। এটি আল্লাহ নিকটবর্তী হওয়ার এক মাস। ভুল 46, শেষ দিনগুলোতে ঢিলে হয়ে যাওয়া। শুরুর দিনগুলোতে যত সতর্কতা, সাহারি সচেতন, ইফতার ভারসাম্যপূর্ণ, গীবত এড়ানো, কিন্তু শেষে এসে যাই হোক প্রায় শেষ। এই বাক্য দেখায় আমরা রমাদানকে শুধু ক্যালেন্ডারের তারিখ ভাবছি, কিন্তু ইবাদতের মূল্যায়ন তার শেষ দিয়ে হয়, শুরু দিয়ে নয়। একটি দৌড় কল্পনা করুন, শেষ 100 মিটারে গতি কমালে জয় হাতছাড়া হতে পারে। রমাদানের শেষ দিনগুলো প্রথম দিনের চেয়েও মূল্যবান, কিন্তু আমরা শুরুতে শক্ত, শেষে দুর্বল হয়ে যাই। ভুল 47, লাইলাতুল কদরকে শুধু এক রাত ভাবা। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম, কিন্তু আমরা একে একটি নির্দিষ্ট রাতে বন্দী করি, শুধু 27 তারিখে। এক রাত ইবাদত, তারপর আবার আগের অবস্থায় ফেরা। লাইলাতুল কদর শুধু ক্যালেন্ডারের রাত নয়, এটি সচেতনতার রাত, এটি তাকদীর পুনর্লিখনের নিয়তের রাত। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং বড় বড় আলেমরা শেষ 10 রাত জুড়ে তা খুঁজেছেন, শুধু এক রাতে নয়। আমরাও পারি শেষ 10 রাতকে এমনভাবে জীবিত করতে যেন কদরের রাত তাদের মধ্যেই লুকিয়ে আছে। ভুল 48, ঈদের জন্য দুনিয়াবি প্রস্তুতি, আত্মিক নয়। শেষ দিনগুলোতে শপিং বাড়ে, কাপড় প্রস্তুত হয়, মিষ্টির পরিকল্পনা হয়, কিন্তু প্রশ্ন, হৃদয় কি ঈদের জন্য প্রস্তুত? রমাদান আমাদের ঈদের যোগ্য বানানোর জন্য, কিন্তু আমরা ঈদকে রমাদান থেকে আলাদা করে ফেলেছি। ঈদ শুধু পোশাকের নয়, এটি ক্ষমাপ্রাপ্ত হৃদয়ের উৎসব। ঈদ ইবাদতের পুরস্কার নয়, এটি রমাদানের ফল। যদি গাছটিকে পানি দেওয়া না হয়, তবে ফল শুধু ঐতিহ্য হয়ে যায়, এর ভেতরে কোনো স্বাদ থাকে না। ভুল 49, রমাদানের পর পুরনো অভ্যাসে ফিরে যাওয়া। এটি রমাদানের সবচেয়ে বড় ক্ষতিগুলোর একটি। রমাদানে মানুষ সিগারেট ছাড়ে, জিহ্বা নিয়ন্ত্রণ করে, কোরআন পড়ে, সালাত ঠিক করে, কিন্তু ঈদের পর সব আগের মতো। এর মানে আমরা রমাদানকে অতিথি বানিয়েছিলাম, কিন্তু রমাদান অতিথি নয়, সে শিক্ষক। আর শিক্ষক চলে যাওয়ার পর যদি পাঠ ভুলে যাই, তবে পরিশ্রম বৃথা। ভুল 50, নিজেকে না বদলে রমাদান শেষ করা। রমাদান শেষ হলো, কিন্তু মানুষ একই রয়ে গেল। এটাই আসল ক্ষতি। রমাদান এসেছে আপনার ভেতর থেকে কিছু সরিয়ে নিতে। একটি বদ অভ্যাস, একটি গুনাহ, একটি আসক্তি, একটি অহংকার, একটি রাগ। যদি কিছুই না সরল, তবে রমাদান ক্যালেন্ডারে গেল, হৃদয় নয়। আবার শুরুতে ফিরে যাই। আমরা কি বলেছিলাম? রোজা মানে শুধু না খাওয়া নয়, ছেড়ে দেওয়া। গুনাহ ছাড়া, অহংকার ছাড়া, রাগ ছাড়া, আসক্তি ছাড়া। যদি শুধু খাবার ছাড়েন, তবে রমাদান আপনাকে অসম্পূর্ণ রেখে গেছে। হাদিসে কুদসিতে এসেছে,
রোজা আমার জন্য। এই একটি বাক্যই 50টি ভুলের সারসংক্ষেপ। মানুষের জন্য করা ইবাদত ভারী হয়ে যায়, আল্লাহর জন্য করা ইবাদত মানুষকে বদলে দেয়। এখন নিজেকে জিজ্ঞেস করুন, রমদান শেষে আপনি কি বেশি ধৈর্যশীল? আপনি কি নরম, মানুষকে কম কষ্ট দেন, দৃষ্টি বেশি সংযত, আত্মসমালোচনা বেশি করেন? যদি উত্তর না হয়, তবে হয়তো এই 50টি ভুলের কিছু এখনও জীবিত। এখন কথা, রমদানে কি করা উচিত? একটি শহরের কথা কল্পনা করুন। মধ্যরাত, সব আলো জ্বলছে, কিন্তু রাস্তায় কেউ নেই। ভবনগুলো ভর্তি, কিন্তু সবাই ঘুমিয়ে। দেখতে জীবন্ত, আসলে নিস্তব্ধ। অনেকের রমদান এমনই শুরু হয়। ক্যালেন্ডার বদলায়, মানুষ বলে রমদান এসেছে, রোজা রাখে, ইফতার করে, কিন্তু ভেতরে কিছু জাগে না। হৃদয় ঘুমন্ত, রুহ নীরব, রূপান্তর শুরু হয়নি। রমদানের প্রথম কাজ হৃদয়কে জাগানো। রমদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সঠিক নিয়ত স্থাপন করা। আমরা আগেও নিয়তের কথা বলেছি, কিন্তু এবার অন্য দিক থেকে দেখি। নিয়ত শুধু ফিকহি শর্ত নয়, এটি আত্মিক অবস্থান। প্রতিদিন সাহারিতে উঠলে প্রথম লোকমা নেওয়ার আগে 1 মুহূর্ত থামুন, শুধু 1 মুহূর্ত। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আজ কেন রোজা রাখছি? অভ্যাস? সবাই রাখছে বলে? পরিবারের কারণে? নাকি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য? এই প্রশ্নের উত্তর পুরো দিনের রং নির্ধারণ করে। কারণ যাত্রা কোথায় শেষ হবে তা অনেকাংশে নির্ভর করে কোথা থেকে শুরু হয়েছে। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্ম নিয়তের ওপর নির্ভরশীল এবং প্রত্যেকে তার নিয়ত অনুযায়ী ফল পাবে। এই হাদিস ইসলামের মূল ভিত্তিগুলোর একটি। রমদানে প্রতিটি সকালে এই ভিত্তি নতুন করে স্থাপন করতে হবে। মুখে নিয়ত বলা ভালো অভ্যাস, আমি আজ আল্লাহর জন্য রোজা রাখার নিয়ত করছি, কিন্তু আসল বিষয় হৃদয় কি সেই কথা বলছে? যদি জিহ্বা বলে কিন্তু হৃদয় অন্য কোথাও থাকে, তবে নিয়ত অসম্পূর্ণ। প্রতিটি সকাল যেন নতুন জন্ম। গতকাল যেমন গেছে তা এখন গুরুত্বপূর্ণ নয়। আজ নতুন দিন, নতুন নিয়ত, নতুন সুযোগ। আল্লাহর রহমতের দরজা এখনও খোলা। রমদানের সোনালী চাবি দোয়া। রমদানের সবচেয়ে মূল্যবান আমলগুলোর একটি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া প্রত্যাখ্যাত হয় না। তাদের একজন রোজাদার। এই একটি বাক্যই যথেষ্ট। রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে আমরা এই সুযোগ কিভাবে ব্যবহার করছি? আমরা হয়তো দিনে কয়েকবার ছোট দোয়া করি, কিন্তু রমদান এমন মাস যখন দোয়ার দরজা প্রতিটি মুহূর্তে খোলা। সাহারির সময় দোয়া করুন। রাতের শেষ মুহূর্তে যখন শহর নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে, আপনি হৃদয় খুলুন। আরবি জানতেই হবে এমন নয়, শব্দ নিখুঁত হতে হবে এমন নয়। নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আজ আমাকে শক্তি দিন, আমাকে রাগ থেকে বাঁচান, আমার চোখকে হিফাজত করুন, আমার রোজাকে কবুল করুন, আমাকে বদলে দিন। রমদান শুধু ক্ষুধার মাস নয়, এটি দোয়ার মাস। আর যখন একজন বান্দা ক্ষুধার্ত হৃদয় নিয়ে রবের সামনে দাঁড়ায়, তখন আসমানের দরজাগুলো নীরবে খুলে যায়। ইফতারের মুহূর্ত কবুলিয়াতের সবচেয়ে শক্ত সময়গুলোর একটি। আজানের অপেক্ষায় থাকাকালীন মাত্র 30 সেকেন্ডের জন্য হলেও হাত তুলুন, কিন্তু সেই 30 সেকেন্ড হোক আন্তরিক। দোয়া হলো আপনার আর আল্লাহর মাঝে সবচেয়ে সরাসরি সেতু। আর রমাদান সেই মাস যখন এই সেতু সবচেয়ে মজবুত, প্রশস্ত ও উজ্জ্বল। এই মাসে সেই সেতু ব্যবহার না করা মানুষের হাতে সোনার চাবি থাকা সত্ত্বেও দরজা না খোলার মতো। তাফাক্কুর, চিন্তার ইবাদত। অনেকেই রমাদানে তারাবিহ পড়েন, কুরআন খতম করেন, কিন্তু খুব কম মানুষ তাফাক্কুর করেন। কুরআনে বারবার প্রশ্ন এসেছে, তোমরা কি চিন্তা করো না? চিন্তা করা, প্রশ্ন করা, বুঝতে চাওয়া, এসবও ইবাদত। রমাদান তাফাক্কুরের বিশেষ সুযোগ দেয়। ক্ষুধা মানুষকে ভাবতে শেখায়। পেট খালি হলে মন পরিষ্কার হয়। ইতিহাসে বহু চিন্তাবিদ সরলতা ও ক্ষুধার সময় সবচেয়ে বড় উপলব্ধি পেয়েছেন। রমাদান সেই স্বচ্ছতা দেয়। কি নিয়ে চিন্তা করব? নিজের অস্তিত্ব নিয়ে ভাবুন। আমি কেন আছি? আমার জীবন কোথায় যাচ্ছে? এই রমাদান আমাকে কিভাবে বদলাচ্ছে? সহজ প্রশ্ন, কিন্তু গভীর। আল্লাহর নিয়ামত নিয়ে ভাবুন। তৃষ্ণা পেলে পানির মূল্য বোঝা যায়।
ক্ষুধা পেলে রুটির মূল্য বোঝা যায়। এই সচেতনতা খুলে দেয় শুকরের দরজা, আর শুকর আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। মৃত্যু নিয়ে ভাবুন, এটি অন্ধকার চিন্তা নয়, এটি আলোকিত চিন্তা। এই রমদানই হয়তো আপনার শেষ রমদান। এই সচেতনতা প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে, প্রতিটি ইবাদতকে গভীর করে। তাফাক্কুর আপনাকে নিজের সামনে দাঁড় করায়, আর নিজেকে মুখোমুখি হওয়াই পরিবর্তনের প্রথম ধাপ। কুরআনের সাথে পুনর্মিলন। রমাদান কুরআনের মাস। এই মাসেই আল্লাহ কুরআন নাজিল করেছেন। এটি কোনো কাকতালীয় বিষয় নয়। কুরআন শুধু সওয়াবের বই নয়, এটি হেদায়েতের পথ নির্দেশ, এটি আরোগ্যের কিতাব। রমাদানে এই কিতাবের প্রতিধ্বনি সবচেয়ে জোরালো হয়। প্রতিদিন অন্তত কয়েক পৃষ্ঠা পড়ুন, কিন্তু শুধু পড়বেন না, বোঝার চেষ্টা করুন। নিজ ভাষায় অর্থ দেখুন, তাফসির পড়ুন। উচ্চস্বরে তিলাওয়াত এক অভিজ্ঞতা, বোঝার সাথে পড়া আরেক অভিজ্ঞতা। সম্ভব হলে দুটোই করুন। আর যখন কোনো একটি আয়াত হৃদয়ে লাগে, তার সাথে সাথে থেমে যান, আয়াতটি আবার পড়ুন, কিছুক্ষণ বসে ভাবুন, নিজ জীবনের সাথে মিলিয়ে দেখুন। সেই মুহূর্তেই কুরআন হৃদয়ে দাগ কাটে। প্রতি রাতের আত্মহিসাব। ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি করলাম? আমি কি জিহ্বা রক্ষা করেছি? চোখ সংযত রেখেছি? কাউকে কষ্ট দিয়েছি? কোনো ভালো কাজের সুযোগ হাতছাড়া করেছি? আত্মসমালোচনা আপনাকে ছোট করে না, শক্তিশালী করে। যে নিজের ভুল দেখে সে সংশোধনের সুযোগ পায়, যে ভুলই দেখে না তার সংশোধনের সুযোগও নেই। রমাদান 30 দিনের এক অন্তর্যাত্রা। প্রতিদিন মানচিত্র দেখে নিলে পরের দিন পথ সোজা হয়। জিহ্বা ও চোখের রোজা। একটি আগুনের দৃশ্য কল্পনা করুন। দমকল এসে আগুন নিভিয়ে দিল, বাড়ি আর জ্বলছে না, কিন্তু যে ছোট্ট সুলিঙ্গ থেকে আগুন শুরু হয়েছিল তা পুরোপুরি নেভেনি। দেখতে ছোট, নিরীহ। কয়েক ঘন্টা পরে আবার আগুন জ্বলে উঠল। আমাদের গুনাহ এমনই। আমরা বড় গুনাহ থেকে দূরে থাকি, কিন্তু ছোট ছোট সুলিঙ্গ রেখে দিই। একটু গীবত, একটু হারাম দৃষ্টি, একটু অহংকার, একটু রাগ। এই ছোট সুলিঙ্গগুলোই আবার হৃদয় জ্বালিয়ে দেয়। রমাদান শুধু বড় আগুন নেভানোর নাম নয়, সুলিঙ্গ নিভিয়ে ফেলার নাম। চোখের রোজা মানে দৃষ্টি নামানো, জিহ্বার রোজা মানে অপ্রয়োজনীয় কথা ছাড়া, হৃদয়ের রোজা মানে অহংকার, হিংসা, বিদ্বেষ ছাড়া। রমাদান এক মাসের ক্ষুধা নয়, এটি এক মাসের জাগরণ। এটি শুধু সময় নয়, এটি রূপান্তর। রোজার সময় শুধুমাত্র পেটের ক্ষুধা রোজা রাখা যথেষ্ট নয়, জিহ্বা এবং চোখেরও রোজা রাখতে হবে। যদি জিহ্বা ও চোখ নিয়ন্ত্রণে না থাকে, তাহলে পেটের রোজা অর্থহীন হয়ে যায়। জিহ্বা ছোট, কিন্তু বড় আগুন শুরু করতে পারে। একটি শব্দ, একটি গসিপ এক মুহূর্তে একটি পরিবারের বিশ্বাস ভেঙে দিতে পারে। জিহ্বার রোজা। পেছনের পেছনে কথা বলা এড়ানো। সত্য বললেও অন্যের অনুপস্থিতিতে কথা বলা অন্যায়। মিথ্যা বলা এড়ানো। রোজার সময় মিথ্যা বলা দ্বিগুণ গুরুতর। অপ্রয়োজনীয় কথা এড়ানো। প্রতিটি কথা হয় পুরস্কার, হয় পাপ, নয়তো সময়ের অপচয়। চোখের রোজা। চোখ হলো হৃদয়ের জানালা। যা চোখ দিয়ে প্রবেশ করে হৃদয়কে আকার দেয়। হারাম দেখার বা মন ডিস্ট্র্যাক্ট করার জিনিস এড়ানো। সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করা। একটি ছোট পরীক্ষা। 1 সপ্তাহ সোশ্যাল মিডিয়া বন্ধ করুন। ফোন ধরলে যে ফাঁপা ও অশান্তি অনুভব হয়, তা দেখায় আপনি কতটা আসক্ত। কানের রোজা। গসিপ শোনা এড়ানো। কেবল শোনা কোনো যৌক্তিকতা দেয় না। কেউ খারাপ কথা বললে সরাসরি বা বিন্দুমাত্র ব্যবহার না করা। মৃদু কিন্তু দৃঢ়ভাবে বিষয় পরিবর্তন করা। হাত ও পায়ের রোজা। হাত দিয়ে হারাম গ্রহণ বা ক্ষতি করা যাবে না। পা দিয়ে হারাম স্থানে যাওয়া যাবে না। দান এবং সাহায্য। রমাদান শুধু অন্তরের ইবাদত নয়, এটি অন্যের জন্যেও। প্রতিবেশীকে ইফতার পাঠানো, দরিদ্রকে দাওয়াত দেওয়া, যে কোনো প্রয়োজনে সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় কাউকে ইফতার করাতে সাহায্য করে, তার জন্য পুরস্কার সেই রোজার সমান হবে, রোজাকারীর পুরস্কার কমবে না। রমাদানের দান হৃদয়কে প্রশস্ত করে, লোভ ও অহংকার কমায় এবং দুনিয়ার প্রেম থেকে মুক্তি দেয়। এটি প্রতিটি রোজার একটি অপরিহার্য অংশ। রমাদান একটি গুরুত্বপূর্ণ সময়। এটি কেবল রোজা রাখার জন্য নয়, বরং হৃদয়, মন ও আচরণের পরিবর্তনের জন্য।
ফিতরা, রমাদানের শেষে দেওয়া ফরজ দান প্রতিটি মুসলিমকে নিজের জন্য এবং যার দায়িত্বে আছেন তার জন্য দিতে হবে। দরিদ্ররাও রমাদানের বরকত ভাগ করতে পারে। ঈদের নামাজের আগে ফিতরা দেওয়া উত্তম। ক্ষমা এবং সম্পর্ক। রমাদান হলো পুরানো ক্ষত মেরামত করার মাস। কারোর সাথে মনোমালিন্য থাকলে বা আঘাত থাকলে ক্ষমা করা জরুরি। আল্লাহর ক্ষমা এবং আমাদের পারস্পরিক ক্ষমার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। কারোর সঙ্গে দেরি না করে পুনর্মিলন করা আত্মাকে হালকা করে। ভালো কাজ প্রচার। শুধু নিজের রোজা নয়, আশেপাশের মানুষকেও উপকৃত করা। সহজ উদাহরণ, একসাথে নামাজ পড়ার আমন্ত্রণ, তরুণ বা পথভ্রষ্ট মানুষকে নরমভাবে পথ দেখানো। যা ভাগ করো তার পুরস্কার পাবে। রমাদানে পুরস্কার দ্বিগুণ। তারাভি ও ইতিকাফ। তারাভি নফল নামাজ, তবে গুরুত্বপূর্ণ। মসজিদের একতা, রাতের নীরবতা ও ইবাদতের পরিবেশ অনুভব করা গুরুত্বপূর্ণ। ইতিকাফ শেষ 10 দিনে সময় বের করে মসজিদে থাকার মাধ্যমে দুনিয়ার ব্যস্ততা থেকে বিরতি নেওয়া। একদিনের ইতিকাফও গভীর পরিবর্তন আনতে পারে। লায়লাতুল কদর শেষ 10 দিনের বিজোড় রাতগুলিতে খোঁজা উচিত। এক রাতও 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতকে ঘুম বা সামাজিক মাধ্যমে কাটানো যাবে না। রমাদানের শেষে মূল্যায়ন। রমাদান শেষে নিজেকে মূল্যায়ন করা জরুরি। ছোট কিন্তু স্থায়ী পরিবর্তন লক্ষ্য করা যায়। জিহবা ও চোখ নিয়ন্ত্রণে, হৃদয় নরম ও চিন্তাশীল, প্রতিবেশী ও অন্যদের জন্য সহানুভূতিশীল, প্রয়োজনে ক্ষমা করা। সঠিকভাবে রমাদান কাটালে তার বরকত পরবর্তী রমাদান পর্যন্ত চলতে থাকে। দোয়া, আল্লাহ আমাদের রমাদান পৌঁছানোর এবং রমাদান থেকে সম্পূর্ণ উপকৃত হওয়ার সুযোগ দিন।